আউটসোর্সিং এর টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা এবং আউটসোর্সিং এর টাকা হালাল কিনা। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন এটা হালাল কিনা, এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল। দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কি কাজ করছেন, ফ্রিল্যান্সিং করে আপনি কি কাজ করছেন। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন, ধরেন একটা মদের প্রোডাক্ট, এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি, তাহলে আপনার কাজটা হারাম হবে, এটার উপার্জন হারাম হবে। আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা পোশাকটা হালাল, পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা হালাল হবে। আপনি ফ্রিল্যান্সিং করে কি কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কি হয়, হালাল কাজ হয়, তাহলে সেটার উপার্জন আপনার কি হবে, হালাল হবে। আর যদি সে কাজটা হারাম হয় তাহলে তার উপার্জনটাও কি হবে, হারাম হবে। এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো। অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ আছে কিনা। মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার ব্যবসা করা এটা জায়েজ আছে। কোন কোম্পানির শেয়ার কিনছেন, তাদের কাজ কি, পলিসি কি, আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগীদার হচ্ছেন কিনা, এটা হলো দেখার বিষয়। কথার কথা একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম আবিষ্কার মানে উৎপাদন করে, তা আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন, তারা বিদ্যুতের বিভিন্ন আইটেম গুলো উৎপাদন করে করে এগুলো বিক্রি করে, সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা জায়েজ, এটা বেচাও কি জায়েজ। আমাদের দেশের শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য 10টা শেয়ার মার্কেটের মতো না। এটাকে সংশ্লিষ্টরা, এই বিষয় বিশেষজ্ঞ যারা, তারাই বলেন এটা জুয়ার মার্কেট। তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিক ভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বেচা হয়, জুয়ার মতো কোনো কারবার নাই, সেই কথা বলছি, কমন কথা বলছি, সাধারণ মাসআলা বলেছি। ফ্রিল্যান্সিংটা এরকম, যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমে উপার্জনটা হালাল হবে। আপনি 10টা কাজ করছেন, 2টা হালাল করছেন, 8টা হারাম করছেন, তো 2টার টাকা আপনার হালাল, বাকিটা হারাম। কথা কি বুঝাতে পারছি? আমার প্রশ্ন, মসজিদ কি আল্লাহর ঘর, আর কাউকে কি শাইখ বলা যাবে? এটা কি হারাম, এ ব্যাপারে জানতে চাই। শাইখ নাকি শাইখ? বাইরে শাইখ শাইখ দুইটার যে কোনো একটা বললেই হয়ে যাবে। আরবির উচ্চারণ বাংলায় হুবহু একেবারে মিলানো যাবে না। আর এখানে এমন কোনো অক্ষর নাই যে শাইখের জায়গায় শাইখ হলে, শাইখের জায়গায় শাইখ হলে অর্থ পরিবর্তন হবে, এমন কিছু নেই। দুইটা যে কোনোটা বলতে পারেন। শাইখ বলা যাবে কিনা, যাবে। ভাই শাইখ শব্দের মূল অর্থ হলো বুড়া। শাইখ শব্দের অর্থ কি মূলত? বৃদ্ধ, বৃদ্ধ, মুরব্বী, বয়স্ক, এটা হলো মূল অর্থ। এখন আরাবিয়ানরা আরব দেশগুলোতে শাইখ বলে সম্মান করে, সেটা জোয়ান হইলেও, অর্থাৎ শব্দের অর্থ যাই হোক, ওইটা ব্যবহারটা হয়ে গেছে এখন সম্মানজনক ব্যক্তিদের জন্য শাইখ, বিশেষ করে আলেমদেরকে বলে। আমাকে অনেকে বলে যে আপনি শাইখ হলেন কোত্থেকে, আবার কিভাবে শাইখ হয়ে গেলেন, আপনার বংশ কি শেখ বংশ নেই? আমি বলে দিন আমার বংশ আসলে শেখ বংশ না। যেহেতু আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, ওই 10 বছর সৌদি আরবে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে শেখ বলে সম্বোধন করা হয়। এই 10 বছর ধরে শেখ বলতে বলতে মানুষের নাম উঠে গেছে। এটা কোনো আমার বাপ দাদা রাখছে, আমি নিজে লাগাইছি, এরকম কিছু না, বলতে বলতে হয়ে গেছে। এখন যদি ওইটা বাদ দিয়েও বলি, তারপরও মানুষ ওইটা সহই বলবে, এটা পরিচিতি হয়ে গেছে, এটা বলাতে কোনো অসুবিধা নেই। আবার মাওলানা বলতেও কোনো অসুবিধা নেই। মাওলানা এটা বলা যাবে কিনা, এটা নিয়ে আমাদের অনেক ভাই আছেন খুব বাড়াবাড়ি করেন। আরে ভাই, মাওলা শব্দের অনেক অর্থ আছে, মাওলা শব্দের বহু অর্থ আছে। মাওলা শব্দের অর্থ আছে অভিভাবক, মাওলা শব্দের অর্থ আছে বন্ধু, মাওলা শব্দের অর্থ আছে আজাদকৃত দাস, অনেক অর্থ আছে। তো মাওলা শব্দের অর্থ যখন প্রভু হবে তখন তো আল্লাহকে উদ্দেশ্য হবে। আর মাওলা শব্দের অর্থ যখন অভিভাবক হবে, যিনি আমাকে গাইড করেন, তাহলে সেক্ষেত্রে আমরা যে আলেমদেরকে বলি মাওলানা, মানে তিনি আমাকে গাইড করছেন, আমার অভিভাবক, আমার বন্ধু, এরকম অনেক অর্থ হতে পারে। এগুলো তো দোষের কিছু নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদ্দেশ্য কি সেটা দেখতে হবে, কি উদ্দেশ্যে মানুষ এগুলো ব্যবহার করছে। যদি উদ্দেশ্য ভালো হয় তাতে ব্যবহার করতে অসুবিধা নাই। আর মসজিদ আল্লাহর ঘর কিনা, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর। বিভিন্ন হাদিসে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর ঘর মানে কি? আল্লাহর ঘর মানে হলো আল্লাহর ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে, এটার মালিকানা কার? আল্লাহ। এই জন্যই তো মসজিদ কমিটির লোকেরা, তারা মসজিদের খাদেম, সেবক, মালিক না। মসজিদের কিনা তারা মালিক না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের সাথে তাদের আচরণ হবে কেমন? খাদেম সুলভ, যে তারা খাদেম, মসজিদের আল্লাহর খাদেম। অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম মুয়াজ্জিনদেরকে মনে করে তারা আমাদের অধীনস্থ চাকর, আমরা তাদের মালিক। আসলে কি তাই?
ভাই আপনি মসজিদ কমিটিতে আছেন, আপনি মসজিদে নিয়মিত টাকা দেন, আপনার টাকা দিয়েই বেতন হয় ইমাম মুয়াজ্জিনের, মানলাম। তারপরও টাকাটা আপনার না, টাকাটা আল্লাহর। আপনি শুধু আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দিচ্ছেন ওনাদের। কিভাবে সেটা? সেটা এইভাবে যে আপনি মসজিদ কমিটির সভাপতি হন, সেক্রেটারি হন আর সদস্য হন, আপনি 10 টাকা দেন আর 10,000 টাকা দেন আর 10 লাখ টাকা দেন, এই টাকাটা আপনি কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এটা দিয়ে বলছেন আল্লাহ আমার আমল নামায় সওয়াব ট্রান্সফার চাই, তাই না? তাহলে তো আপনি টাকাটা আল্লাহকে দিয়ে দিচ্ছেন, মালিক কে হয়ে গেছে এখন? আল্লাহর পক্ষ থেকে আপনি একজন কেয়ারটেকার মাত্র। আপনি বাড়িওয়ালা সাজলে হবে না তো। আপনি কে? কেয়ারটেকার। ভাই কেয়ারটেকার কি ভাড়াটিয়ার সাথে দুর্ব্যবহার করতে পারে? কথা বলেন। কেয়ারটেকারের কাজ হলো মালিকের পক্ষ থেকে ভাড়াটিয়ারে কি দেওয়া? সার্ভিস দেওয়া। মসজিদ কমিটির লোকেরা হলো মসজিদের কেয়ারটেকার। আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের কাজটা তারা করে দিচ্ছেন, সওয়াব পাবেন যদি নিয়ত ভালো হয়। তারা যদি ইমাম মুয়াজ্জিনদেরকে মনে করেন যে আমার দোকানে 10টা কর্মচারী আছে, আমার ব্যবসা 50টা আছে, মসজিদে যেগুলো আছে এগুলো আমাদের কর্মচারী, এটা ভুল। আপনি পয়সাটা আল্লাহকে দিয়ে থাকলে এখন আর আপনার সেখানে কোনো সে নাই, এটা মালিক আল্লাহ। আল্লাহর টাকাটা এখন আপনি বন্টন করতেছেন, আপনার টাকা দিচ্ছেন না। কথা কি বুঝাতে পারছি? এই দৃষ্টিভঙ্গি থাকলে মসজিদ কমিটির লোকেরা মসজিদের কমিটি থেকে সওয়াব পাবেন। আর যদি দৃষ্টিভঙ্গি থাকে কেয়ারটেকার হয়ে যদি বাড়িওয়ালা সাজেন, তাহলে কিন্তু খবর আছে। ঠিক না বে ঠিক? কেয়ারটেকার বাড়িওয়ালা থাকলে, বাড়িওয়ালা সাজলে চাকরি থাকবে? বাড়িওয়ালা যদি টের পায় কানটা মলে বের করে দিবে না, এটা বেয়াদব দিছি তোরে আমার বাড়ি দেখাশোনা করতে, মালিক সাজে বসছিস, ঠিক না? তো মসজিদ কমিটির লোকজন, তুমি আল্লাহর ঘরে সেবা করতে বসছো, তুমি যে মালিক সেজে বসছো। আল্লাহ দেখেন না? না দেখেন? আল্লাহ কান ধরে বাইর করতেছে না, কিয়ামতের দিন কানমলা কিন্তু মিস হবে না। এই জন্য সাবধান থাকবেন। ইমাম মুয়াজ্জিনদের সাথে শ্রদ্ধার সাথে আচরণ করবেন। আলেমদের যে অসম্মান করে সে তার ঈমান নিয়েই তো সন্দেহ তোলার মতো কথা। আর ইমাম মুয়াজ্জিনরাও নিজেদের সম্মান রাখার মতো কাজকাম করতে হবে। সম্মান নিজে আদায় করে নেওয়ার জন্য নিজেরও দায়িত্ব আছে, সেটাও তারা খেয়াল রাখতে হবে। সব মসজিদ কমিটির দোষ দিলে হবে না। আমি তো যখন সেই 2001 সালে মসজিদে ইমামতি করি ঢাকায়, 1 সালে 2 সাল থেকে, কই আলহামদুলিল্লাহ আমি এত মসজিদে দায়িত্ব পালন করছি, কোনো মসজিদ কমিটির লোকজন দেখি নাই আমার সাথে রাব্বি। 2-1 আসছে, তারা আলহামদুলিল্লাহ বোল্ড আউট হয়ে গেছে। কারণ ইমামের মধ্যে যদি আত্মসম্মান বোধ থাকে, ইমাম যদি নিজের দুর্বলতা না থাকে, সে নিজে যদি ওই যে মরা মানুষের আপনার খতম করে টাকা খাওয়ার ধান্দা না থাকে, তাহলে তার যদি দুর্বলতা না থাকে এবং তার যদি ইমানের জোর থাকে এবং বিচক্ষণতা এবং কৌশল থাকে, হিকমা থাকে, সে ইনশাআল্লাহ ট্যাকেল দিয়ে দিবে। এতটুকু থাকা উচিত একজন ইমামের, একজন মুয়াজ্জিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কোন মসজিদের ওয়াকফ করা জায়গা ক্রয় বিক্রয় করা যাবে কিনা? কোন মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য মসজিদ দান করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, এই ওয়াকফ করা জমি কখনো বেচা যাবে না। এটা কখনো বিক্রি করা যাবে, এটা পরিবর্তনও করা যাবে। একজন ওয়াকফ করে চলে গেলেন, আপনি মসজিদ কমিটির লোকজন, আপনি বেচে আরেক জায়গায় মসজিদ করলেন, জায়েজ হবে? এটা জায়েজ হবে। ওয়াকফের জমিন বেচা, কেনা, পরিবর্তন করা এটা জায়েজ নাই।